পর্ব সাগর ঢেউ খেলি নদী গো গাছ বৃক্ষ তরুলতা এ ধরা তলি নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে পর্বত সাগর ঢেউ খেলি নদী গাছ বৃক্ষ তরুলতা এ ধরা তলি যেমন ঝর্ণা দাঁড়ায় আকাশ তারা খোঁজে ওই মোহাম্মদ কই করে ঝর্ণা ধারায় আকাশ তারা খোঁজে ওই মোহাম্মদ কই আমার ঝর্ণা দাঁড়ায় আকাশ তারা খোঁজে ওই মোহাম্মদ কই থাকি পুরা বোতল দে আমারে নেশাই মদের থাকি পুরা বোতল দে আমারে মদের রয় আমি ওই নেশাতে মাতাল হয়ে ওই নেশাতে মাতাল হয়ে মুখে মোহাম্মদ নাম কই আমায় ভরবে আলাদে আমারে নেশাই মদের রয় থাকি পুরা বোতল দে আমারে পিছন থেকে কইতেছে বাইক একটু গান নাকে আমি তো ওইটা গাইতাম না, ওই যে পিছন থেকে বাইক কইতেছে একটু গান, সবার মনে দুটো রক্ষা করতে হয়, যার জন্য একটু মিউজিকের সাথে একটু গাইলাম। কর্তা পক্ষ থেকে পালা চমৎকার করে দুটি পালা দিলেন, এলমে শরীয়ত, এলমে মারিফত। আমি বাদামওয়ালা কাকা, আপনি দয়া করে ওই কিনার দিয়ে থাকেন বাবাজি, মাঝখানে কিন্তু ঢুকেন না। এই শরীয়ত মারফত পালার মধ্যে আমার প্রতিপক্ষ যিনি জনাবা চন্দ্রা আক্তার চন্দ্রা সরকার, তাকে দিয়েছেন মারফতের ভাগ। আমি ওদের মিরাজ দেওয়ান আমাকে দিয়েছেন এলমে শরীয়তের ভাগ। বাবা বাংলাদেশে যত শিল্পী আছে সবার চাইতে যদি কোনো ছোট শিল্পী, সেটা আমি মিরাজ দেওয়ান। এখনো শিল্পী হতে পারি নাই, তবে আমার দয়াল বলছে, আমার মুর্শিদ বলছে, আমার দীনবন্ধু বলছে, আমার পারের কান্ডারি বলছে, আমার বাবা আজিজুল হক চিশতি বলছে, মিরাজ রে বড় শিল্পী হওয়ার আগে ভালো একজন মানুষ হও। কারণ বড় শিল্পী হইয়া অনেক টাকা কামাইতে পারবা, এই টাকা তোমার সাথে যাবে না। যদি একজন মানুষ হইতে পারো, একজন মুর্শিদের বা একজন নবী রাসূলের আশেক ভাব, প্রেম, ভালোবাসা তোমার মধ্যে, হৃদয়ের মধ্যে থাকে, তুমি একজন মানুষ হইতে পারো, তাইলেই তোমার এই মানব জনমটা ধন্য হবে। সেদিকে লক্ষ্য করে চেষ্টা করি, পারি না, গুরুর আদেশ রক্ষা করতে পারি না, যার জন্য ওই যেই পালাই আপনারা দেন, পালা অনুসারে গান করব ঠিক, মাঝখান দেয়া দু একটি ভাবের কথা বলবো, ওই কথার মধ্যে আমি যেন আমার গুরুযোগটা বঞ্চিত না হই, এটা যেন আমার হৃদয়ের মধ্যে, আমার দেহের মধ্যে থাকে। সেটা সাধুকর্তা যারা আছেন সবার কাছে এইটাই আমি আশীর্বাদ চাই, কারণ পালা যেটাই দিচ্ছেন সমস্যা, পালার মাঝখান দিয়ে যেন আমার যোগটা ঠিক মতো থাকে, কারণ যোগ ছাড়া কোনো ইবাদত কিছু হয় না। আপনারা যদি এই যে লড়াচড়াটা করেন, একটু ধীর স্থির হতে হবে, কারণ আমি কিন্তু টাঙ্গাইল মানিকগঞ্জ আগেই বলছি, এইটা কিন্তু ভাবের এলাকায়, সব এলাকা, যার জন্য কথা বললেও শান্তি পাই, দুইটা গান করেও শান্তি পাই। তো শরীয়ত মারফতের মধ্যে আমাকে দেশের শরীয়তের ভাগ, যদিও আমি শরীয়তের আজকে আলেম, একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমি কিন্তু কোনো ওহাবি মতবাদের আলেম না। আমার শরীয়তে
আসতে হইলে তার তরিকা অন্তর্ভুক্ত হইতে হইব। আমার শরীয়তে আসতে হইলে তার আগে মুসলমান হইতে হইব। বাবা মুসলমান না হইয়া কোনো শরীয়তে প্রবেশ করলো এটা কোনো কাজ হইব না। শরীয়তে আবার কইতে পারেন যে কালেমা পড়লে কি মুসলমান হয় না? এটা তো শুনে আসছি বাপদাদার কাছ থেকে, পিতৃপুরুষ যারা আছে তাদের কাছ থেকে শুনছি যে কালেমা পড়লে মুসলমান হয়। তাহলে এখন চিন্তা ভাবনা করে দেখি যে ৭১-এর যুদ্ধে অনেক সনাতন ধর্মের লোকও যারা মুসলমান না তারাও কালেমা ওই নামাজ শিক্ষা বই কিনা কালেমা শিখছে, কিন্তু তারা মুসলমান হয় নাই। কিন্তু মূলত কালেমা পড়লেই মুসলমান হয় না। মুসলমানটা আরেকটা বিষয়। মুসলমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করলো সেই ব্যক্তি মুসলমান হইল। এখন আপনি আত্মসমর্পণ কার কাছে করবেন? আপনি আত্মসমর্পণ কার কাছে করবেন? আত্মসমর্পণ করতে আল্লাহর কাছে আপনার আত্মসমর্পণ করতে হবে। এখন আল্লাহ তো নিরাকার, আল্লাহকে কোথায় পাবেন? আমি কার কাছে আল্লাহকে দেখতে যাব? আল্লাহকে কোথায় পাবো? আল্লাহ আবার কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, আমি উসিলা ব্যতীত কখনো কারোর সাথে দেখা দেই না। তাহলে উসিলাটা কি? আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিউল আমরি মিনকুম। আল্লাহ বলছেন তোমরা দাসত্ব করো আল্লাহর, দাসত্ব করো আমার রসুলের, দাসত্ব করো উলিউল আমরি মিনকুম। তাহলে যদি আল্লাহর সন্ধান পাইতে হয় রসুলের কাছে যেতে হয়, আর রসুলকে পাইতে হইলে একজন ওলিয়াল মুর্শিদের কাছে যেতে হয়। তাহলে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করলেই আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হয়ে যাবে। কারণ মুমিনের সাথে আল্লাহর সাথে এক আত্মা, কারণ মুমিনের ঘরের মধ্যে আল্লাহ থাকে। ওই দিকে লক্ষ্য করে আমরা যেন দুই চারটি কথা বলতে পারি, কাজের কোনো ফাসিকি কথা যেন না বলি, আমার মুখ দিয়ে যেন কোনো ফাসিকি কথা না আসে। এই দুই একটি কথা যাই বলি, বাবা আমি তেমন কোনো জানলেওয়ালা না যে আমি সব কিছু যাই না বইরেছি, তারপরও যতটুকু সম্ভব দয়াল কৃপা করেছে, যার জন্য ওইখান থেকে কিছু বলার জন্য চেষ্টা করব। আগে আমার পালা থেকে একটা গান করি, তারপরে দুই চারটি কথা জিজ্ঞেস করব মারফতের ফকিরের কাছে। আর শরীয়তের বিষয়টা হচ্ছে, আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে, শরীয়তের ইবাদত যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা ইসলামের পঞ্চবেনা। এই নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এটা ইসলামের পঞ্চবেনা। এই পঞ্চবেনাকে যেই ব্যক্তি ধরতে পারলো না সেই ব্যক্তি তো তরিকতে প্রবেশ করতে পারবে না। তাহলে ইসলামের পঞ্চবেনা ধরতে হবে, কারণ মারফতের বিষয়টা আলাদা। কিন্তু আমাদের সমাজের মধ্যে যেটা আছে, আমাদের যে আল্লাহর নবী যে বিধান রেখে গেছে, আল্লাহ যে আইন করে গেছে, এমন কোনো নবী রসুল নাই, এমন কোনো পিরাউলিয়া নাই এই যে পাঞ্জে গানা ৫ ওয়াক্ত যেই নামাজটা এটা কায়েম করে নাই, সবাই করেছে। কিন্তু আমার চিন্তা ভাবনা করতে হবে, এই যে শরীয়তের যে ইবাদতরা এটা অবশ্যই আমাদের করতে হবে। এইটা থেকে যেন আমরা কেউ কখনো পিছনে পৌঁছাইয়া না যাই, এটা সবার কাছে খেয়াল রাখতে হবে। আর আমি মিরাজগঞ্জে শুধু গান করি তাই না, আমারও কিন্তু একটা ইবাদত আছে, আমিও একটা ইবাদত করি, যার জন্য আমার একটা গান থাকবে। সে গানটি হচ্ছে কবিগুরু আত্মার বিজ্ঞানী মহামতি লালন সাইজির একটা গান দিয়ে আমি আগে আমার শরীয়তের পালার কাজটা শুরু করব। আইন বেজিলেন রাসূল আল্লাহ, আইন বেজিলেন রাসূল আল্লাহ, ওরে মুখে পড়ে রে সদা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়ে সদা লা ইলাহা ইল্লাল্লাহ।
আপনি যত অশান্তির মধ্যে থাকবেন আপনি বেশি বেশি জিকির করবেন, আপনার দেহটা পরিষ্কার হয়ে যাবে। আপনি বেশি বেশি দুরূদ পড়বেন, রাসূলের নামের দুরূদ পড়বেন, আপনার দেহটা পবিত্র হয়ে যাবে। বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নবীর একটি দুরূদ আছে, দুরূদে মাহি। ওই দুরূদে মাহি নবীর এক সাহাবা জজলা নদীর পাড়ে বসে ওই নবীর সাহাবার দুরূদ পাঠ করে, বাবা যখন ওই নবীর দুরূদ পাঠ করে, ওই নদীর মধ্যে একটা মাছ কুষ্ঠরোগী নদীর গভীরে থাকতে পারে না, অসুস্থ, সে নদীর কিনারে আইসা শুয়ে থাকে। ওই নদীর কিনারে যখন আসে আর নবীর সাহাবা যখন দুরূদ পড়ে, ওই দুরূদের সময় ওই মাছটা কি করে ওই দুরূদ শুনতে শুনতে ওই দুরূদ শরীফটা মুখস্থ করে ফেলেছে। যখন ওই দুরূদরা মুখস্থ করে ফেলেছে, ওই দুরূদরা মুখস্থ করে দুরূদ শরীফটা পাঠ করে, ওই দুরূদ শরীফ পাঠ করতে 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 ওই মাছের মধ্যে যে কুষ্ঠরোগ ছিল, এই কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। কুষ্ঠরোগ ভালো হইয়া মাছের যে একটা রং ছিল, এই জাতিগত যে একটা রং, এই রংটা নাই, অন্য একটা রং ধারণ করেছে। মাছটা নদীর গভীরে চলে গেছে। এক জেলে গেছে মাছ ধরার জন্য নদীর মধ্যে, আর ওই জাল ফেলেছে। ওই জেলের জালের মধ্যে সর্বপ্রথম ওই মাছটাই উঠছে। যখন মাছটা উঠছে, জেলে চেয়ে দেখে এত সুন্দর একটি মাছ, জীবনে বহু মাছ বিক্রি করছি, এত সুন্দর মাছ তো আমি দেখি নাই। এই মাছটা আমি বিক্রি করব না, এই মাছটা আমি নিজে বাড়িতে গিয়ে পাক করে খাবো। বাড়িতে বাল বাচ্চা আছে, স্ত্রী পুত্র আছে, তাদেরকে নিয়ে মাছটা পাক করে খাবো। আর ওই মাছটা নিয়ে বাড়িতে আসছে। বাড়িতে এসে বিবিকে বলে, বিবি তুমি এক কাজ করো, এই মাছটা তুমি কুটো, এই মাছটা কুইটা পাক করো, আমি বাজার থেকে আসলে আমরা একসাথে বৈশা খাবো। মানে জেলে গেছে বাজারে, আর জেলের স্ত্রী মাছ কুটতে লইছে। মানে মাছের যে একটা ওই যে কাকনা আছে না, ওই কাকনাটাও মাছের কাটতে পারে না। অনেক চেষ্টা করেছে, মাছ কাটতেই পারে না। জেলে বাজার থেকে চলে আসছে। জেলে তো ভাবছে মাছ কাটা হয়ে গেছে, তরকারি পাক হয়ে গেছে, খাবার খাইবো। আইসা দেখে রান্না তো দূরের কথা, ওই মাছ নেই, পারছি লাগছে। জেলে কয়, বিবি তুমি কি এখনো মাছ করতে পারো নাই? কয়, স্বামী আমার এই হাত দিয়ে অনেক বড় বড় মাছ করছি, এইটা কোন জাতের মাছ? আজও পর্যন্ত মাছের কাক নাই, আমি কাটতে পারি না। জেলে কয়, তাহলে আমার কাছে দাও দেখি বডিটা। জেলে নিয়ে চেষ্টা করছে, অনেকবার চেষ্টা করেছে, জেলেও মাছটা কাটতে পারে না। জেলে কয়, বিবি এক কাজ করো, যদি বডিতে না ধরে ওরে বিক্রি করুন, ওরে খামু, তেলে বাইজা খামু। কড়াইয়ের মধ্যে গরম তেল, আপনার কোনো কড়াই কর নাকি? কড়াই কই না আমরা? ওই কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়া ওই জেলে করছি কি, তেল পাগা নাইছে, বলকাইছে তেল। গরম তেলটা বলকাইলে কেমন হইতে পারে বাবা? আরে পায়ের মধ্যে পড়লে তো দূরের কথা, খালি বাতাসটা লাগলে তো ঠোসা পড়ে যায়। ওই গরম তেলের মধ্যে বগলাই না তেলের মধ্যে ওই তাজা মাছটাকে ছেড়ে দিয়েছে। যখনই মাছটা ছেড়ে দিয়েছে, জেলে চেয়ে দেখে ওই মাছটা ওই গরম তেলের মধ্যে সাঁতরাইতেছে। জেলে চেয়ে দেখে গরম তেলের মধ্যে ওই মাছটা সাঁতরাইতেছে। জেলে বিবিকে বলে, বিবি এই মাছটা না কোনো মাছ না, এই মাছটা হয়তো কোনো দেওদানব হইতে পারে, কোনো জিনপরি হইতে পারে। আসলে এই মাছটা আমাদের জন্য হালাল না, আমরা খাইতে পারবো না। আর এই দিকে মাছে আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আমার মালিক, আমার মুখের জবানটা খুলে দাও, আমার মনের কথাটা আমি আমার জেলের সাথে বলি। আল্লাহর হুকুমে মাছের জবান খুলে গেছে। মাছ বলতেছে, জেলে ভাই, ও জেলে ভাই, আমি তোমার জন্য হালাল, আমি কোনো দেওদানব না, আমি কোনো জিনপুরি না। জেলে ভাই রে, আমি যখন ওই নদীর মধ্যে থাকতাম, আমার গায়ে ছিল কুষ্ঠরোগ। নবীর এক সাহাবা আমার নবীর দুরুদ শরীফ পাঠ করতো নদীর পাড়ে বসে। আমি ওই দুরুদরা মুখস্থ করতে 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 আমি ওই দুরুদরা যখন মুখস্থ করেছি, ওই দুরুদ পাঠ করতে করতে আমার দেহের মধ্যে কুষ্ঠরোগ ছিল ভালো হয়ে গেছে। আমার জাতিগত যে একটা স্বভাব ছিল পরিবর্তন হইয়া আমার নতুন একটা রং ধারণ করেছে। জেলে ভাইরে, এই পৃথিবীর কোনো অস্ত্র নয় আমাকে কাটতে পারে, এই পৃথিবীর কোনো আগুন নাই আমাকে পুড়তে পারে, কারণ আমি রসুলের
অস্ত্র দিয়া আমাকে কেটে ফেলেছে জন্মের মতো, আমার রসুলের প্রেমের আগুন দিয়া আমাকে একবারে পুড়ে দিয়েছে। জেলে ভাই, তুমি আমাকে ভুল বুঝো না, আমি পৃথিবীর মধ্যে এখন যা আছি, তোমরা ইচ্ছা করলে আমাকে খাইতে পারবে। খারাপ লাগছে আপনার কাছে কথাটা? তাহলে কি করতে হবে? নবীর দুরূদ পাঠ করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। আপনি অশান্তি থাকলে হৃদয়ের মধ্যে শান্তি চলে আসবে, কাল পরিষ্কার হয়ে যাবে সেই নবীর দুরুদে, নবীর জিকিরে, রাসূলের জিকিরে। সেখানে হতে যিনি মোহাম্মদ লালন, সেই আত্মার বিজ্ঞানী, তারই গান। প্রিয়ান বেচিলেন রাসূল আল্লাহ, মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। নামের শোভিত রূপ ওরে ধ্যানে রাখিয়া জপ, নামের শহীদ রূপ ধ্যানে রাখিয়া জপ। ওরে নামের শোভিত রূপ তুমি ধ্যানে রাখিয়া জপ। ওরে বেনিশানাই যদি ডাকো, বেনিশানাই যদি ডাকো, বেনিশানাই যদি ডাকো, চিনিবি কি রূপকে আল্লাহ, তখন চিনিবি কি রূপকে আল্লাহ। মুখে পড়বে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ভেদিনে রাসূলুল্লাহ, ভেদিনে রাসূলুল্লাহ, মুখে পড়ে সদা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়ে সদা লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, ওই লাশরিক যা নিয়া তাকে পরকালাম দিলে মুখে, লাশরিক জানিয়া তাকে পরকালাম দিলে মুখে। ওরে ভালো লাশরিক যা নিয়া তাকে পরকালাম দিলে মুখে, মুক্তি পাবি থাকবি সুখে, মুক্তি পাবি থাকবি সুখে, মুক্তি পাবি থাকবি সুখে। দেখবি রে নূর তাজিল্লা, সেথাই দেখবি রে নূর তাজিল্লা। মুখে পড়বে সদা লা ইলাহা ইল্লাল্লাহ, আইনে ভেদিনে রাসূলুল্লাহ, ভেদিনে রাসূলুল্লাহ, মুখে পড়ে সদা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়ে সদা লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেছেন সাই আল্লাহ নুরি, এ জিকিরের দরজা ভারী। বলেছেন সেই আল্লাহ নুরি, এ জিকিরের দরজা ভারী। ওরে বলেছেন সাই আল্লাহ নুরি, এ জিকিরের দরজা ভারী। ও দরবেশ সিরাজ সাইতাই ওই ফুকারি, সিরাজ সাইতাই কয় ফুকারি, সিরাজ সাইতাই ওই ফুকারি। শোন রে লালন বেলিল্লা, আমার শোন রে লালন বেলিল্লা। মুখে পড়ে সদা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়ে সদা
মুখে পড়বে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়বে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ ও মুখে পড়বে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম এই বিশ্ব নবী তুমি নূরের ওরে হে বিশ্ব নবী নূরের ছবি হে বিশ্ব নবী তুমি নূরের ছবি ইসলাম রবি তোমায় হাজারো সালাম ওরে ইসলাম নবী তোমার হাজার সালাম কিরে ইসলাম রবি তোমায় হাজারো সালাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম পাহাড় গাড়ে হেরায় ছিলেন কোন সাধনা পাহাড় গাড়ে হেরায় ছিলেন কোন সাধনায় যেখানে মাওলায় আবার পাঠাইল কুরআন যেখানে মাওলায় আবার পাঠাইল কুরআন ওরে তুমি পাঠ করো ইকরা কাঁপিল হেরা পাঠ করো ইকরা কাঁপিল হেরা অন্তর চিরা প্রভুর কালাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম মানুষে মানুষে বাঁধে প্রেম ওরে মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে ভক্তি বিশ্বাসী লও নবীর নাম ওরে ভক্তি বিশ্বাসে নবীর নাম রে ভক্তি বিশ্বাসী লও নবীর নাম ওরে আমার বিশ্ব স্রষ্টা যিনি একরূপ হলেন তিনি বিশ্ব স্রষ্টা যিনি একরূপ হলেন তিনি দিবস রজনী গাও নবীর গান নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম আমার নবী তোমার তুলনা এ জগতে মিলে না ওরে নবী তোমার তুলনা জগতে মিলে না নবী তোমার তুলনা এ জগতে মিলে না নামের সাথে ওরে পাগল নামের সাথে রাব্বানায় রেখেছিল না দেওয়ান হালে গেরি প্রাণে তাই প্রিয় নবী মুস্তাফা আমাদের প্রাণে চাইনিও নবী মুস্তাফা আমাদেরই প্রাণে তাই প্রিয় নবী মুস্তাফায় সেদিতে তোমায় হইয়া গোলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম বুঝতে পারি না মাও থাকে পিছন দিয়ে না ঘুরলে তার আবার কষ্ট পায় তো ঘুরে ঘুরে গাইতেইব কিছু করার নেই আজকে কারণ আপনারা সবাই তো ভালোবাসেন যার জন্য পিছন দিকে তাকাইলে সামন দিকে তাকাইতে পারে না সামন দিকে তাকাইলে পিছন দিকে দাদা একটু কষ্ট করে আপনি পিছনে বসে ঘুরে ঘুরে গাইতেইব
আজকে মনের মধ্যে একটা মারফতের ফকির পেয়েছি। শোনো, সারা জনম তো হাদিস দলিল তেজি গাই, আজকে তোমার দেহতত্ত্ব থেকে জিজ্ঞেস করবো। কারণ মারফতের ফকিররা তো দেহ নিয়ে বেশি ঘাটাঘাটি করে। কি করে? দেহ নিয়ে ঘাটাঘাটি করে। আচ্ছা, এটা প্রশ্ন না তোমার কাছে আমার, এটা একটা আলাদা জানার বিষয় আর কি। মানে এটা ওই যে সালাতের মতো। এই যে তুমিও মহিলা, তুমি একজন মারফতের ফকির, কি তাই না? এটা কি অস্বীকার করা যাবে? এই ইউটিউবে আছে, সবাইটা যাইতেছে যে মহিলা মারফতের ফকির। মারফতের ফকির কি বুঝছেন আপনারা? মারফতের ফকির কিন্তু একজন গুরু। আর গুরু মানে বায়াত করে না? হ্যাঁ। তুমি কয়জন বায়াত করছো কইবা তো? দরকার আছে না জানা? বায়াতরা করছে কিনা কে জানতে হইব না? আর যদি কেউ যে ভাই আমি তো করি নাই, তাহলে তোমার লগের দুই একজন করছে কিনা? এটা প্রশ্ন না কিন্তু আমার বোন তোমার কাছে, এটা আমি আলাদা একটা সালাদ স্বরূপ দিলাম আর কি। প্রশ্ন আসতেছে, এই মানব দেহটা না এমন একটা বিষয়, এই মানব দেহের মধ্যে রিসার্চ করলে অনেক কিছু পাওয়া যায়, যা এই ব্রহ্মাণ্ডে আছে তার সাথে বেশি মানব ভাণ্ডে আছে। এই যে আমরা বেহালা বাজাই না, এই বেহালাটা দেখে প্রশ্ন একটা মনে হয়ে গেছে গা। এই যে বেহালার মধ্যে তার আছে, এই যে স্বর আছে, সারগাম আছে। সঙ্গীতে কিন্তু সারগাম ছাড়া কখনো সঙ্গীত হয় না। যে সঙ্গীত শিখুক তার আগে সারগামে যেতে হয়, যায় না? তো সারগামের মধ্যে কিন্তু সাতটা স্বর আছে। এই সুরের তারটাই দেহের মধ্যে আছে। আপনার এইখানে সা, এই দেহের মধ্যে সা আছে। ওইখানে রে, এই দেহের মধ্যে রে আছে। ওই সা রে গা, এই দেহে ওইখানে গা, আবার এই দেহের মধ্যে গা আছে। মা আছে, পা আছে, ধা আছে, নি আছে না? আছে। আমার বোন তুমি খালি বলবা এই দেহের মধ্যে 7টা পর্দা আছে। এই 7টা পর্দার মধ্যে কোন পর্দা সা, কোন পর্দা রে, বাড়ি দিস না? কোন পর্দা গা, কোন পর্দা মা, কোন পর্দা পা, কোন পর্দা ধা, কোন পর্দা নি। কারণ ওইখানে যদি সুর না উঠে তোমার বেহালা সুর উঠবো না। ঠিক। যদি এইখানে হৃদয়ের যন্ত্রটার মধ্যে না বাজে তাহলে কি বেহালা সুর উঠবো? তাহলে আগে এইখানে জানা দরকার। আমার একটু জানার বিষয়, তুমি খালি বলবা তো এই যে এই 7টা পর্দার নাম এবং 7টা পর্দার মধ্যে কোন পর্দা সা, কোন পর্দা রে, কোন পর্দা গা, কোন পর্দা মা, কোন পর্দা পা, কোন পর্দা ধা, কোন পর্দা নি। তাহলে কি হইল? সা রে গা মা পা ধা নি। এই 7টা দেহের সাথে মিল করে যে তৈরি করছে সে তো নিজে তৈরি করছে। আমার একটু জানার বিষয়, এই 7টার পর্দার সাথে কোন পর্দা সা মিলে তুমি তো আমার বলবা। এই প্রশ্নই রইল আমার। আরেকটা করব না, কারণ ওই যে একটা দিয়ে গেছি, 2টা হয়ে গেছে, যার জন্য আমি সুন্দর করে এই সালাদ স্বরূপ এটা রইল। আমার নবী, পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জবানে বলার সাথে সাথে মুখে চুম্বন করতে হয়, নাহলে নবীর প্রতি শ্রদ্ধা আসে না। কেন আসে না? আমার সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন, আল্লাহকে আদম প্রশ্ন করেছিলেন, হে মাওলা পরওয়ারদিগার, হে এলাহি পরওয়ারদিগার, আপনি তো সর্বশক্তিমান, আমাকে যে সৃষ্টি করেছেন আপনি, আমার চাইতে কোনো প্রিয় ব্যক্তি কি আরও আপনার কাছে আছে? আমার আল্লাহ কয়, আদম কি কও তুমি, তোমার সাথে প্রিয় বস্তু আছে তো? কি তোমার সাথে প্রিয় আরও 5 জন আছে। বলে কোথায় 5 জন তারা? বলে আমি তাদেরকে দেখতে চাই। বলছে পাক পাঞ্জাতন, যাদেরকে সৃষ্টি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। বলছে পাক পাঞ্জাতনকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম না।
সেই পাক পাঞ্জাতন, ওই পাক পাঞ্জাতনের ছবিটা যখন হযরত আদম আলাইহিস ইসলামের সামনে, চোখের সামনে এনে দাঁড় করাইলেন, হযরত আদম শুকরিয়া না জানায়া মালিকের দরবারে তার বিদ্যা আঙ্গুলি দুইটা চুম্বন করেছিল। নবীজি আমার। তাই আমার নবী পাক পাঞ্জাতনের মহাব্বতে, শ্রাব্যতে যদি আপনি এই আঙ্গুলি দুইটা চোখের মধ্যে লাগান, অনেকের অন্ধ চক্ষু ভালো হয়ে যাইতে পারে। আমার পাক পাঞ্জাতনের উসিলায় কি পারে না? তাহলে আমাদের নবী, পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জন্ম নিয়েছে কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে। তিনি ইসলাম প্রচার করেছেন। শরীয়তের কথা কোরআনের মধ্যে আছে। অনেকে বলে শরীয়তের নবী নূহ নবী, অনেকে বলে, কিন্তু আমি ওইটার দিকে ওইখানে কিছু বলবো না। যেটা বলে এটা তো অবশ্যই বলে, কিন্তু আমি মনে করি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে না আসলে কোনো কিছু হইতো না। সেই নবী মা আমেনার গর্ভে বাবা পৃথিবীর মধ্যে আছে। আমার মা আমেনা যখন বাবা আব্দুল্লাহকে বিয়ে করেন, একটা নারী যখন স্বামীর ঘরে যায়, লাল বেনারসি পরে স্বামীর ঘরে যায়, আর স্বামীর ঘর থেকে যখন বের হয়, সাদা মার্কিন কাপড় পরে আপন স্বামীর ঘরে বধূ সেজে বের হয়। কি হয় না? আমার মা আমেনা, আমার মায়েরা আছে, বসা বোনেরা আছে। আমার মা আমেনা যখন আব্দুল্লাহকে বিয়ে করেন, আব্দুল্লাহর বাসর ঘরে যখন মা আমেনা গেলেন, বাবারে ঘরের মধ্যে কোনো কুপিবাতি ছিল না। মা আমেনা হঠাৎ করে চেয়ে দেখে ঘরটা নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। আমার মা আমেনা এদিক সেদিক চেয়ে দেখে, নাই তো কোনো জায়গায় আলো। আলো কোথায় দেখে আসে? চেয়ে দেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিতা আব্দুল্লাহ, তার পেশানি মুবারক দিয়া সেই নূরের আলো ঝলমল করে পুরো বাহির হয়ে যখনই বাহির হয়ে গেছে, আর কে যেন বলতেছে, আমি না, এখনো দেরি করতেছো তুমি, তুমি সাথে সাথে ওই আব্দুল্লাহর পেশানির মধ্যে চুম্বন করে ফেলো। সুবহানাল্লাহ। মা আমেনা চুম্বন করেছে। আমার নবী মুহাম্মদ নূরের নবী মা আমেনার গর্ভে চলে গেছে। 3 দিন সংসার করেছে আব্দুল্লাহ মা আমেনার সাথে, বাণিজ্যে চলে গেছে। আব্দুল্লাহর পিতা আব্দুল মুতালিব পথের দিকে তাকায় থাকে যে আব্দুল্লাহ বাণিজ্য থেকে আসবো, মাত্র নববধূ বিয়ে করে চলে গেছে, বাণিজ্য থেকে আসবো। ছেলের আশায় থাকে, অনেক বাবা আছে না, সন্তান বিদেশ গেলে তাকায় থাকে না, পথের দিকে তাকায় থাকে না, বাবায় তাকায় থাকে, মায় তাকায় থাকে যে কখন যে আমার মিরাজ, আমার চন্দ্র আসবো, তাদের দিকে যেন তাকায় থাকে না। আব্দুল্লাহ তাকায় রইছে, আব্দুল্লাহর দিকে তাকায় আব্দুল মুতালিব। মা আমেনা তো তাকায় থাকে, মা আমেনা তো কিছু বলতে পারে না। হঠাৎ করে আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেছে, আব্দুল মুতালিব যারা আব্দুল্লাহর সাথে ছিল তারা ঈশা বলতেছে, আপনি কার জন্য তাকায় রয়েছেন? বলে আমার ছেলে আব্দুল্লাহর জন্য। কয় আপনার আব্দুল্লাহ আর কোনোদিন আপনার বুকে আসবে না। কোনোদিন আসবে না। কেন? মদিনায় আবুয়া নামক জায়গার মধ্যে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। আব্দুল্লাহকে আমরা সমাধি করে আমরা চলে আসছি। তবে একটা কথা বলি, আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে, আব্দুল্লাহ বলছে আব্দুল্লাহর মৃত্যুর সংবাদটা জেনে তো তাড়াতাড়ি আমেনার কানে শোনায় না, তাহলে তারা আমেনা সইতে পারবে না। আর এই দিকটা তো আমেনায় তো গিয়া পথের মধ্যে দাঁড়ায় থাকে, যতই কিছু বাবা। স্বামীর জন্য যে যাই স্ত্রীর মন কাঁদে সে হইল স্বামীর অর্ধান কিনি। স্বামীর জন্য গিয়ে তাকায় থাকে, পথের দিকে তাকায় থাকে। ওই একটা গান আছে, দয়াল আমার এই পথ দিয়া
আসবে রে আমি সদাই থাকি পন্থের দিকে ছায়া দয়াল আমারে এই পথ দিয়া আসবে রে ফুলসান বাবা এই দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের দিকে ছায়া ওরে বান্ধবী এই রাস্তাতে কত লোক ওরে দয়াল যায়া আসে ও বি র তো ওরে দয়াল এই রাস্তাতে কত লোক মল্লান চলে যায় আর আসে ও বীর ওরে আমি জিজ্ঞেস করি তোমায় না দেখিয়া ফুলচান বাবা জিজ্ঞেস করি আমি তোমায় না দেখিয়া ওরে আমি সদা থাকি পন্থের দিকে ছায়া দয়াল আমার এই পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের পানে দয়াল মরে পদিয়া আসবে গো আমি সদাই থাকি পথের পানে রে ওরে দয়াল একা মরি এই দূর দেশে মান্নান চাঁদ পাঠাইলা কোন সায় ওরে রে ওরে দয়া এই দূর দেশে ওরে দয়াল পাঠাইলা কোন সায় ওরে রে ওরে দয়াল একা মরি এই দূর দেশে ওরে বান্ধব পাঠা ইলাকু সায় ওরে মান্নান চা তুমি রইলা বুকে পাশাদ দিয়া ফুলচান বাবা তুমি রইলা বুকে পাশাল দিয়া ওরে বাজান তুমি রইলা বুকে পাশাদ দিয়া ওরে আমি সদাই থাকি পন্থের পানে রে আমি সদাই থাকি পন্থের
পানে ওরে দয়া তুমি ধৈর আমায় তুমি মাইর বান্ধব রে আজরাইল কি না উইতে দিও ওরে দয়াল তুমি মাইরো তুমি ধইরো পাল্লার জানাজ রাইলে কে না ছুঁইতে দিও ওরে বান্ধব তুমি ধৈর আমায় তুমি মাইর মান্নান চানা আজরাল কি না উইতে দিও রে ওরে আমার জানটা নিও তুমি আজরালি হইয়া ওরে আমার জানটা নিও নিজে আজরাইল হইয়া ওরে আমার প্রাণটা নিও তুমি আজরালি হইয়া ওরে আমি সদায় কি কণ্ঠের পানে ও দয়া দয়াল রে বান্ধব রে দয়া ও দয়া ও দয়া মন্নন চান দয়াল রে প্রাণের দয়াল রে ও দয়াল রে মা আমেনা জানতে পারছে হৃদয়ে যাই না গেছে আব্দুল্লাহ নাই হ্যাঁ এই দুঃখিনী এই নিবেদন ওরে আমায় দেখা দিয়া বা চাও জীবন ওরে দয়া এই দুঃখিনীর এই নিবেদন ওরে দয়াল দেখা দিয়া বাঁচাও জীবন রে ওরে দয়াল এই দুঃখিনী এই নিবেদন মান্নান চান দেখা দিয়া বাঁচাও জীবন রে ওরে আমি মরি যেন তোমার যুগল চরণ পাইয়া ওরে আমি মরি যেন যুগল চরণ পাইয়া ওরে আমি মরি যেন তোমার
গুল চরণ পাইয়া আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে দয়াল আমারে বলিয়া হাসবে গো আমি সদাই থাকি পথের পানে রে আমি সদাই থাকি পথের পানে ভাই আমার নবী যখন মায়ের গর্ভে আমার মা আমেনা যখন কূপের পারে পানি আনার জন্য যায় আল্লাহ বলে জিব্রাইলকে, জিব্রাইল ওই কূপের পানিগুলা মুখের মধ্যে এনে দাও, আমার রহমাতুল্লিল আলামিন যার গর্ভে তার যেন কষ্ট না হয়। মা আমেনা চেয়ে দেখে কূপের পানিগুলো মুখের মধ্যে চলে আসছে। মা আমেনা গেছে কাবাঘর তোয়াফ করতে, কাবাঘর আইসা আমার মা আমেনার দিকে জুইকা পড়ে। আমার মা আমেনা আল্লাহর কাছে বলে, মালিক আমি কোনো অপরাধ করেছি তোমার দরবারে? আমি যে তোমার ঘর তোয়াফ করার জন্য এসেছি, তোমার ঘর আমার দিকে ঝুঁকে পড়ে আমার আল্লাহর কাছে কাবা ফরিয়াদ করে, মালিক তুমি আমার জবানটা খুলে দাও, আমি আমার মুখের কথাটা মনের কথাটা বলি। কাবাঘরের জবান খুলে গেছে। কাবাঘর বলে, মা আমেনা তুমি কোনো অপরাধ করো নাই গো মা, তুমি যেমন আমাকে তোয়াফ করার জন্য এসেছো, আমি যেমন তোমার কাবা ঠিক তেমন করে তোমার গর্ভে আমার যে নূরে মোহাম্মদ হযরত মোহাম্মদী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছে আমার কাবা। তাই বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া আমি জুদাই দিনা নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধাই নবী বিশ্বের লাগিয়া আমি জুদাই দিনা নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তির সুধা ইসলাম। আসলে আবেগে হইয়া ওই আলোচনার মাধ্যমে গিয়ে একটা গান বেশি করে ফেলেছি। তুমিও যদি ভালো লাগে তোমার একটা গান, তুমি এমন আলোচনার মধ্যে যদি ভাব চলে আসে তুমিও গিয়ে একটা গান বেশি করে ফেলো, কারণ এখন সারা তো মানুষ থাকে, যদি দুইটা গান বেশি হয় কথা একটু কম। খুব সুন্দর, আমার গানের সময় কমাই দিবে। আমি যখন গান করি খুব ছোট ছোট বাজাবেন। আজকের পালা শরিয়াত এবং মারফত, এলমে শরিয়াত এলমে মারিফত। শরিয়াতের ভূমিকায় রেখেছেন আমার ভাই মিরাজ দেওয়ান সাহেবকে, এলমে মারফতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। তবে তিনটা জায়গার মধ্যে কিন্তু বর্তমানে বেশি পালা গানটাকে বুঝে থাকে, আমি কিন্তু এটা সব জায়গায় বলি। এক আমাদের বৃহত্তর ফরিদপুর, দ্বিতীয়তে মানিকগঞ্জ, তৃতীয়তে টাঙ্গাইল। এই তিনটে জায়গায় যারা শুধু গান শুনে না, যারা গানকে খায়, শুধু তাই নয় এই পালাটাকেও তারা বুঝে। আজকে দিনে 2টা থেকে রাত্র 8টা পর্যন্ত গান করছি, এত শান্তি পেয়েছি ওখানে গান করে। গানও অনেক ভালো হয়েছে, সবাই ভালো বলেছে। যখন আশেকান ভালো বলে তখন শিল্পীর কাছেও ভালো লাগে। তবে আপনারা যে পালা গান শুনেন বুঝেন এটা কিন্তু আমি জানি। আচ্ছা, আজকে আমাকে কোন পালা দিছেন? মারফত দিছেন না? আমার মিরাজ ভাইকে কোন পালা দিছেন? শরিয়াত না? আচ্ছা, তাইলে গান ধরলেন, আইন ভেজিলেন রাসূল আল্লাহ, মুখে বলরে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, কিন্তু গানটা পরে গান রাখলো নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। ঠিক আছে, পাইলাম।
সানাল আমার এই পথ দিয়ে আসবে রে, এই গান আমরা শুনতে শুনতে এমন কোনো ক্যাসেট নাই যে সানালের গান এই গান না বাজাইছে। সানাল আমার এই পথ দিয়ে আসবে রে, আমি সদাই থাকি পন্থের প্রাণে চাইয়া। আচ্ছা, আপনি শরীয়ত গান, আপনি মারফত গান, এখন আসে কানের আমারে বইলে দেখ আমি কোন পালাটা গাই। রাসূলকে পাইতে গেলে মুর্শিদ ধরতে হয়, মুর্শিদ না ধরে রসুল পাওয়া যায় না। এটাও ভালো কথা, এটা আমার মারফত লাইনেরই কথা কইছেন, এটাও খারাপ না। এমন কোন বেশি বেশি জিকির করতে হবে, এটাও ভালো কথা, আমার মারফত লাইনেরই কথা, কারণ আমরা ফকিরা শুনতেই চাই এইটা। আর এটা যদি আলেম সমাজ বলে তা আমাদের খারাপ লাগে না। রশিদ সরকার সাহেব বলছিল, আমি শ্রদ্ধা করি তাকে, যে যে আমার শরীয়তের পালানি আমার মারফতের লাইনের কথা কয় রে, তুই তো আমার এমনি ভাই না রে, তুই আমার ধর্মের ভাই। কইলাম না থাক। তা আমার আজকে এমনি ভাই না, আজকে আমার ধর্মের ভাই। বাবা আমারে খালি বারে বারে তুমি তুমি কয়, লাগে আমি ওনার ঘরের বউ আর কি। আমার কি আপনার প্রতিপক্ষ মনে হয় না? আজকে সাথী শিল্পী যেহেতু পালা দিছে, পালা ক্ষেত্রে তো প্রতিপক্ষই নাকি। এখন কিছুটা সময় না হয় একটু সম্মান দিয়ে আপনি আপনি কোন, তারপরে যখন পালাটা শেষ হয়ে যায় তারপরে না হয় তুমি তুমি কইেন নাকি। এখনই একবারে ঘরের বোর মতো চন্দ্রা তুমি এইটা তুমি এইটা এরকম হয়ে গেল না। যাক, তারপরেও ভালো। মারফতের পালা দিয়েছেন, আমি একটি গান গাই, কথা বলবো কম, গান গাইব বেশি। তো সেদিকে লক্ষ্য করে আমার একটি গান থাকবে। আমার কাছে প্রশ্ন করেছে, হারমোনিয়ামের মধ্যে 7টা সপ্তক থাকে, সা রে গা মা পা ধা নি। সা ওই সা একই সা হইল, যে সা শুরুতে ওই সা আবার শেষে, কিন্তু 7টা, সা রে গা মা পা ধা নি, এই 7টা। এই 7টা আমার এই মানব দেহের মধ্যে 7টা পর্দা আছে। 7টা পর্দার নাম কি? কোন পর্দার সাথে সা, কোন পর্দার সাথে রে, কোন পর্দার সাথে গা, কোন পর্দার সাথে মা। আমি বলবো আগে একটা গান গাই সাথে। কেন রে মন কুলাধারে রে, ওরে কেন রে মন কুলাধারে রে, আমার মন ঘুরছো ডাইনে বাই, আমার মন সকল যায় মারফতে দাখিল হলে, সকল জানা যায় মারফতে দাখিল হলে, সকল জানা যায়। মারফতের প্রথমে বিসমিল্লাহ বর্ত, মূল যেন তার একটাই অর্থ রে। প্রথমে বিসমিল্লাহ বর্ত, মূল যেন তার একটাই অর্থ রে। ধরতে হয় আমার মনে সকল জানা যায় মারফতে
আদম খোদবে খুদা দুইজন কবু নহে জুদারে খোদবে আদম খোদবে খুদা দুইজন কবু নহে জুদারে শরীয়তে আছে আল কোরআনের মধ্যে আছে সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে তুমি মুর্শিদের কাছে যাও আর তুমি সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্নাল্লাযিনা বাইনাকা বাইনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম অর্থাৎ যেজন আমার রাসূলের হাতে হাত রাখে সেজন আমার আল্লাহর হাতে হাত রাখে রাসূলের হাত কোথায় পাবো রাসূলের হাত পাইতে গেলেই আমার মান্নান চাঁদের মতো একজন আল্লাহর ওলির কাছে যাইতে হবে এটা কি শরীয়তি কথা না মারফতি কথা রে বাবা এটা মারফতি কথা না অবশ্যই মারফতি কথা তবে হ্যাঁ আমরা ভাব দিব ভাবের রাজ্যেও যাব তবে তারও একটা সময় আছে তো সেদিকে লক্ষ্য করে গানটির মধ্যে বলেছে প্রথমে বিসমিল্লাহ বর্তমূল যেন তার একটি অর্থ নিগুড়ে জানিয়া শর্ত একজন মুর্শিদ ধরতে হয় খোদবে আদম খোদবে খোদা দুইজন কবু নহে জুদা আদমকে করিলে সেজদা তথায় আলেক মান্য হয় আপনি যদি পীরাউলিয়াই যদি আপনারা মাওলানা মুন্সিরা মানতেন তাহলে তো আপনাদের সাথে তো দ্বন্দ্বই থাকতো না ঠিক আছে আমাদেরকে কোন মাজার পূজারি আমাদের কোন ভণ্ড আমরা মাজার জিয়ারত করি এ নিয়েও অনেক কথা বলেন কিন্তু আপনি সুন্নি আলেম এই কথাটা ভালো একজন সুন্নি আলেম পীর মুর্শিদকে মানে এটা সুন্নি আলেমের ভিতরে পড়ে তবে আপনি যে সুন্নি আলেম আপনি যে পীর মুর্শিদকে মানেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাই যদি মানেন তাহলে মানার মতোই মানবেন এক মুখে কখনো দুই রকম করা যাবে না মানলে একবারেই মানবেন আসেন আমার নৌকায় আমি আপনাকে নিয়ে চলে যাব আর না মানলে ওই অর্ধেক রশিদ সরকার বলছে খাবলা খাবলা করে বলার কোনো দরকার নাই নাই খাবলা খাবলা আমার কাছে প্রশ্ন করলেন তুমি তো একজন মেয়ে মানুষ কয়জনরে তুমি মুরিদ করছো বাবা শরীয়ত মারফত পালা গানে দুজনেই আমরা উভয় শিল্পী কে নারী কে পুরুষ এটা দেখার বিষয় না এটা অভিনয়ের মঞ্চ আপনি শরীয়তের পালা করে শরীয়তের মধ্যে কি ইবাদত আছে কোন ইবাদত করে আল্লাহকে কত সহজে পাওয়া যায় সেটা আপনি বলবেন আর আমার মারফতের রাস্তা দিয়ে কিভাবে আল্লাহকে সহজে পাওয়া যায় আমি তাই বলবো এর নামই হচ্ছে শরীয়ত মারফত পাল্লা গান এখন আপনি আমাকে বলতেছেন তুমি কয়জন মহিলা মানুষ হয়ে মুরিদ করছো আমি মহিলা মানুষ হয়ে মুরিদ করছি আমি আমার মন রে আমার জ্ঞান দিয়া আমি একজন নারী হয়ে আমার মন রে আগে মুরিদ করছি কি বাবা ঠিক আছে নি যদি আমার মন রে মুরিদ না করতে পারতাম তাহলে এই আসরের দ্বারাই আমি পালা গান করতে পারতাম না কে কথা কয় রে দেখা যায় না হাতের কাছে নড়ে চড়ে
খুঁজলেও জনম ভর মিলে না, কে কথা কয় রে দেখা যায় না। আমি আমার মনটাকে আগে মুরিদ করছি, মুরিদ কইরা আমার জ্ঞান দিয়া মুরিদ কইরা আমি এখন আপনার সাথে মারফতের পালা গান করছি। তাহলে আমি একজন মহিলা মানুষ হয়ে কয়জনরে মুরিদ করলাম, কারে মুরিদ করলাম? আমার দলের মধ্যে কোনো পিসাব আসেনি, আছে একজন, ওই জারবাসি বাজায় আমার দাদা সাধক চান মিয়া বয়াতির বড় ছেলে, উনি একজন পিসাব, বর্তমানে খেলাফত প্রাপ্ত পিসাব। এটা বললাম, আপনি যেমন বাইরের দিকে বলছেন এই দিকে আমি বললাম, আমার দলেও পিসাব আছে। এখন সারেগামা পাদানিসা, এই মানব দেহের মধ্যে 7টা পর্দা আছে। 7টা পর্দার নাম কি? আর এই সারেগামা পাদানিসাটা, এই সারেগামা পাদানিটা যেমন হারমোনিয়ামের মধ্যে সপ্তক আছে, এই মানব দেহের মধ্যেও সারেগামা আছে। তবে আমাদের মানব দেহের সারগামটা আমার থেকে বেশি বলতে পারবে আজকের পীর মাশায়েখরা। তারপরও আমি বলবো, দেখেন 7টা পর্দার নাম আগে বলে যায়, যেহেতু মানব দেহের 7টা পর্দার কথা জিজ্ঞেস করেছেন। একটি হচ্ছে খান্নাসিয়া, ভরিখিয়া, এজবার, সয়ের, তয়েব, মহবতী, রুহুল কুদ্দুস। কি ঠিক আছে নি বাবা? তালিমের কথা, ভুল বললে জবানে জিব্রাইল, ভুল বলা যাবে না, না পারলে নাই, কিন্তু ভুল বলা যাবে না। এই হলো 7টি মানব দেহের পর্দা। এখন আমার এই মানব দেহের পর্দার মধ্যে সারগামটা কি? লা ই লা হা ইল্লা আল্লাহ। মানব দেহের সারগাম পাইছেন বাবা? লা ইলাহা ইল্লা আল্লাহ। এখন ওই যেমন প্রথমে আমি সা টিভি দিই, তারপরে রেড টিভি দেই, এখন আমার এই সার একটা উঠে কোথা থেকে? আমার নাভিমূল থেকে উঠে লা, আমার নাভিমূল থেকে উঠে লা শব্দের উৎপত্তি। লা ই লা হা। আমার দিকে কেউ লক্ষ্য করছেন? পিছনে মনে হয় দেখেন না। ই ইল্লা, ইল আল্লাহ, এই যে মস্তকের মধ্যে হু। তাহলে কোথা থেকে উঠলো? লা ই লা হা ইল্লা আল্লাহ হু। 7টা পাইছেন? 7টাই কিন্তু হয়ে গেছে। লা ই লা হা ইল্লা আল্লাহ হু। এ হলো আমার মানব দেহের মধ্যে সারে গামা পাধা। এটা যে যত জপে তার মানব দেহের ততই মুক্তি পাবে। এই ছিল তার প্রশ্নের জবাব। আমি বলা কটা শেষে রাখলাম, এবার ছোট্ট করে প্রশ্ন রাখতে বলেছে। আপনি বলবেন, যেহেতু আপনি বললেন আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন, যে মা আমেনা তিনি আমার দয়াল নবীর বাবা যিনি আব্দুল্লাহ, তার ললাটের মধ্যে নূর চমকাচ্ছিল, সেই নূরকে চুম্বন করলো। চুম্বন করার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী মা আমেনার গর্ভে চলে গেল। এই কথাটা বলছেন। আমি এখান থেকে আপনার কাছে জানতে চাইব, বাইরে কোনো প্রশ্নের দরকার নাই, আপনার কথা থেকে আমার পয়েন্ট, একটা পয়েন্টই থাকবে। আপনি বলবেন, এই যে আমরা যেমন পৃথিবীতে আমরা যারা এসেছি সবাই রোজে এবং বিজে বাবা মায়ের মিলনের মাধ্যম দিয়ে আমরা এসেছি, কিন্তু আমার দয়াল নবী কথা বললেন যে তিনি মিলনের মাধ্যমে আসেন নাই। আব্দুল্লাহর কপালে, বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে নূর চমকাচ্ছিলেন, সেই নূরকে চুমা দিলেন। চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী তা মা আমেনার গর্ভে গেলেন, চলে গেলেন। আপনি বলবেন, এখানে আমার মা আমেনার গর্ভে যে আমার দয়াল নবী গেলেন, ওই দেহটার নাম কি? মা আমেনার গর্ভে যে আমার দয়াল নবী গেল, ওই দেহর একটা নাম আছে। ওই দেহটার নাম কি? আর ওই দেহের কর্ম আছে, কর্মটা কি? যেখানে কথা বলছে, আমি তো বাইরে কথা বলি নাই নাকি, ওইখানেই কথাটা রাখলাম। আপনি বলবেন
যে সেই মা ফাতেমার দেহটার নাম কি এবং ওই দেহটার কর্ম কি? মা আমেনা, মা আমেনা। তো সেই দেহটার কর্মটাই বাকি। এই ছোট একটা পয়েন্ট আপনার গান থেকেই, আমার কথা থেকেই আমার রয়ে গেল, আর বেশি কোনো কথা দরকার। কেন রে মন কুলা ধারে রে, ওরে কেন রে মন কুলা ধারে রে, কুশল যাইলে ভাই আমার মন সকল জানা যায় মাঝি পথে, কাটিল হলে সকল জানা যায় মাঝি পথে, কাটিল হলে সকল জানা যায়। আরেকটি কথা বলছেন, এমন কোন পীর ফকির নাই যে পাঞ্জেগানা নামাজ পড়ে না, পড়ে নাই। পাঞ্জেগানা নামাজ না পড়ে আল্লাহর ওলি হওয়া যায় না। এমন কোনো ওলি নাই যে পাঞ্জেগানা নামাজ পড়ে নাই। পাঞ্জেগানা নামাজ ভালো। আপনি বলবেন আচ্ছা আমার দয়াল নবী তো 50 বছর 2 মাস যখন তার বয়স হইল তখন তিনি মেরাজে গেলেন। মেরাজে গিয়ে 50 ওয়াক্ত জায়গায় 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আনলেন। তার আগে যে আমার দয়াল নবী নামাজ পড়ছে ওইটা কোন নামাজ পড়ছে? 5 ওয়াক্ত নামাজ ছাড়া পীর ফকির হওয়া যায় না। আমার দয়াল নবী যে 50 বছর পর্যন্ত ছিলেন, তার 60 বছরের জিন্দেগিতে, তাহলে 63 বছরের জিন্দেগিতে তিনি 63 বছর জিন্দেগিতে তিনি 50 বছর কোন নামাজ পড়লেন? কয় ওয়াক্ত নামাজ পড়ছিলেন? সেখানে কি 5 ওয়াক্ত পড়ছিলেন নাকি অন্য কোনো নামাজ পড়ছিলেন? কোন নামাজটা পড়ছিলেন? আর যদি অন্য কোনো নামাজের কথা বলেন তাহলে ওই নামাজটি আমরা পীর ফকির এখন পড়ে থাকবো। কেন রে মন কুলা ধারে রে, ওরে জানে যে মন কুলা ধারে রে, মাওলানা কুশল যাইলে ভাই আমার মন সকল জানা যায় মাঝি পথে, কাটিল হলে সকল জানা যায় মাঝি পথে, কাটিল হলে সকল জানা যায়। জেঠাই আল্লাহর মুকাম বাড়ি আদম শফিউল্লাহ তাহার শিরি রে, ওরে ফকির লালন বলে মনের বেরি রে, ফকির লালন বলে মনের বেরি রে, ফকির লালন বলে মনের বেরি রে, তোমরা লাগাও পীরের পায় আমার মন সকল জানা যায় মার পথে, দাখিল হলে সকল জানা যায় মার পথে, দাখিল হলে সকল জানা যায়। ওরে কেনের মন কুলা ধারে রে, ওরে কেন রে মন কুলা ধারে রে, ওরে মনে ঘুরছো গাই রে ভাই আমার মন সকল জানা যায় মার পথে, দাখিল হলে সকল জানা যায় মার পথে, দাখিল হলে সকল জানা যায় মার পথে, দাখিল হলে সকল জানা যায়। আমার পালার গান একটা গানের মঞ্চে শুধু যে 40 বছর 40-এর ঊর্ধ্বের বয়সের আশেকানে যে থাকে এমন না, অনেক যুবকরাও আসে কিছুটা আনন্দ পাবার জন্য, গান শোনার জন্য। সবার জন্যই আমাদের গান, তো আমরা সেদিকে লক্ষ্য রাখবো। তো এই স্টেজে তাদের জন্য একটা গান আমার থেকে যাবে, তারপর আমার ভাই তিনি পালা করবে, তার পালার পরে আমার যেই ভাব আসে আমি সেই ভাব বিনিময়ে চলে যাব ইনশাআল্লাহ। আমার বেলায় ঢোল একটু ক্ষমায় বাজাইবেন, ঠিক আছে? আচ্ছা করে বাজান যাবে। যতই ভাবি ভুলের যাব
গান আছে। এই যে গানটি গাইলাম সব গানেরই একটা অর্থ থাকতে হয়। আমাকে যুবকের গান গাইতে হবে বলেই যে আমি স্যাবলা গান গাবো এরকম বিষয় না। বন্ধু তুমি আইলা না, খাতার নিচে বইলা না, ওই গান গাওই না বয়াতি আমি না। তবে যেই গানই হোক না কেন সেই গানের মধ্যে যেন ভাব থাকে, সেই গানের কথা যেন শুদ্ধ থাকে। যতই ভাবি ভুলে যাব ততই প্রেমে বান্ধেরে আমায় কি মায়া লাগাইয়া গেল। আমার দয়াল মুর্শিদ চাঁদ হইতে পারে, সে হইতে পারে আপনার প্রেমিকা, সে হইতে পারে আপনার বাবা, সে হতে পারে আপনার মা, সে হতে পারে আপনার আপন আপন মুর্শিদ। তাই বলেছেন দয়াল চাঁদের ভাবের বাতাস লাগিল যা রঙে রে আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগিল যা রঙে রে আমার দয়াল চাঁদের প্রেমের বাতাস লাগিল যার অঙ্গে রে ওরে জমিদারি তার ভাল লাগে না, জমিদারি তার ভাল লাগে না, জমিদারি তার ভাল লাগে না, থাকে প্রেম আনন্দে রে আমায় কি মায়া লাগায়া গেল আমার মান্নান চাঁদে, আমায় কি মায়া লাগায়া গেল ফুলচান বাবা চাঁদে। আমি তোকে ভাবি ভুলে যাব, তোকে ভাবি আমি ভুলে যাব, তোকে প্রেমে বাঁধতে আমার কি মায়া লাগাইয়া গেল আমার মন চাঁদে, আমার কি মায়া লাগাইয়া গেল আমার দয়াল চাঁদে। আমার হেলায় হেলায় দিন কাটাইলাম আনন্দে আনন্দে রে কত হেলায় হেলায় দিন কাটাইলাম আনন্দে আনন্দে আরে রঙে রঙে হেলায় 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 দিন কাটাইলাম আনন্দে আনন্দে রে ওরে হারুনে কই সব হারাইলাম, হারুনে কই সব হারাইলাম, হারুনে কই সব হারাইলাম কইরা মায়ার ফান্দে রে আমায় কি মায়া লাগায়া গেল আমার দয়াল মুর্শিদি চাঁদে, আমায় কি মায়া লাগায়া গেল আমার দয়াল মান্নান চাঁদে। তোকে ভাবি ভুলে যাব, তোকে ভাবি আমি ভুলে যাব, তোকে প্রেমে বাঁধতে ওরে যতই ভাবি ভুলে যাব, যতই ভাবি ভুলে যাব আমায় ততই মায়াই বাঁধে রে আমায় কি মায়া লাগায়া গেল আমার দয়াল মুর্শিদি চাঁদে, আমায় কি মায়া লাগায়া গেল আমার ফুলচান বাবা চাঁদে, আমায় কি মায়া লাগায়া গেল আমার দয়াল মুর্শিদি চাঁদে, আমায় কি Eh?